ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সকালে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। শহীদ মিনার প্রাঙ্গণে জাসাস আয়োজিত জুলাই অভ্যুত্থান উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাইয়ের চেতনা ধরে রাখতে দেশে গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি। এ সময় সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে জুলাই অভ্যুত্থানের নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি। গণতন্ত্রবিহীন রাষ্ট্রে যে কোনো অগণতান্ত্রিক উপসর্গ মাথা চাড়া দেয়। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা বৈষম্য করি নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে এইরকম গো ধরে থাকলে পরে বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে, এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্র পথে প্রবেশ করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয়। এবং আমরা একটা দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী 100 বছরে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নেই, তারা নিজেরাই নিজেদের খুন করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।